5 আগস্ট সরকার পতনের পর ছন্দপতন হয়েছে শোবিজের অনেক তারকার। বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকাদের ক্যারিয়ার এখন ডাইনোসরের মতোই বিলুপ্তির পথে। অথচ একটা সময় ঈদ আসলে এই তারকাদের পদচারণায় মুখরিত থাকত বিনোদন পাড়া। সিনেমা মুক্তি, ইফতার মাহফিল, টিভি অনুষ্ঠান নিয়ে এ সময় তুমুল ব্যস্ত থাকতেন এসব তারকা। অভিনেতা ফেরদৌস আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গত বছর। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন তিনি। তবে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে খোঁজ নেই তার। অথচ তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ফেরদৌসের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেতা রিয়াজ আহমেদ, দুজন বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফেরদৌসের মতো খোঁজ নেই রিয়াজেরও, ফোন কিংবা সামাজিক মাধ্যমে উপস্থিতি নেই তার। অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ছিলেন আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সঙ্গীত শিল্পী মমতাজও ছিলেন সংসদ সদস্য। বর্তমান সময়ে বিনোদন মাধ্যমে কাজের অবস্থা নিয়ে বেশ কয়েকবার অভিনেত্রী সুবর্ণা মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। বন্ধ রয়েছে গায়িকা মমতাজের মোবাইল ফোনও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তার প্রকাশ্যে আসছেন না 5 আগস্টের পর থেকে। যদিও বিগত বছরগুলোয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার পক্ষে আওয়ামী লীগের প্রথম সারির এক নেতার প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে, সেটি নিয়ে ওই সময়ও সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী। আওয়ামী সরকারের পতনের পর সেটি আরও প্রকাশ্যে আসে। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি প্রতীকী অর্থে 1 টাকা সম্মানী নেন ওই সিনেমার জন্য। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় শেখ হাসিনা সরকারের তরফ থেকে রাজধানীর পূর্বাচলে তাকে 10 কাঠার প্লট বরাদ্দ দেয়া হয়েছে। 5 আগস্টের পর থেকে তাকে নতুন কোনো কাজের খবর দিতে দেখা যায়নি। দেশে নতুন কোনো চলচ্চিত্র বা সিনেমায়ও দেখা যায়নি শুভকে। তবে তার অভিনয় করা বেশ কয়েকটি চলচ্চিত্র আছে মুক্তির অপেক্ষায়। ওই একই সিনেমা মুজিব একটি জাতির রূপকারে অভিনয়ের জন্য 5 আগস্টের পর সমালোচনার শিকার হন অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে তিনি সামাজিক মাধ্যমে মাঝে মধ্যে পোস্ট করেন। একটি সূত্র থেকে জানা গেছে 5 আগস্টের পর তিনি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট ও 2-1টি নাটকে অভিনয় করেছেন। 5 আগস্টের পর থেকে আড়ালে আছেন নায়িকা মাহিয়া মাহি। মাহির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন এই নায়িকা। এছাড়া আলো আসবেই গ্রুপে থাকা শিল্পীদের মধ্যে সরকার পতনের পর কানাডায় পাড়ি জমান শিল্পী অরুণা বিশ্বাস, আমেরিকায় অবস্থান করছেন অভিনেতা জায়েদ খান, সাইমন সাদিক, সাজু খাদেম সহ অনেকেই। আলো আসবে গ্রুপে না থেকেও সমালোচিত হয়েছে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। একটি পুরনো চিঠির সূত্র ধরে তিনি আলোচনায় আসেন। 2014 সালে প্লট চেয়ে দেওয়া চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করেন জয়। সেই চিঠি 5 আগস্টের পর আবার ভাইরাল হয়। পুরো চিঠিতে তিনি অসংখ্যবার শেখ হাসিনাকে মা ডাকেন। অভিযোগ রয়েছে সেই চিঠির সূত্র ধরে তিনি প্লটও পেয়েছিলেন। এছাড়া শেখ হাসিনাকে জনসম্মুখে সমর্থনের কারণে দেশে থেকেও বিপদে আছেন অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, আসনা হাবিব, ভাবনা সহ আরো অনেকে। 5 আগস্টের পর তাদের থেকে কাজ কমেছে এবং নিজেদের সুরক্ষার জন্য তারা লোক সমাগম এড়িয়ে চলছেন। তাছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর বিপদে পড়েছেন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত অভিনয় ও গানের শিল্পীরা। কাজের সুযোগ কমে যাওয়ার অভিযোগ করেছেন তাদের কেউ কেউ। তাদেরও এখন আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এসব কারণে অনেকেই আবার চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। এর মধ্যে আবার কেউ কেউ ফেরার চেষ্টা করছেন কাজে। গত 15.5 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিনোদন অঙ্গনের অনেক শিল্পী নিজেদের নাম লিখিয়েছিলেন ওই দলে। দলীয় পরিচয়ে তারা বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা, পেয়েছিলেন দলীয় পদ পদবীও। অনেকেই আওয়ামী লীগের আমলে বিতর্কিত 3টি নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন। ফেরদৌসের মতো বেশ কয়েকজন শিল্পী সরাসরি অংশও নেন জাতীয় নির্বাচনে। আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনের এমপিও হয়েছেন কয়েকজন। গত 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতির কারণে তাদের অনেকেই এখন বলতে গেলে একঘরে হয়ে পড়েছেন। পেশাগতভাবে কোণঠাসা হয়ে পড়ার অভিযোগ তাদের। যদিও পুরো বিনোদন অঙ্গনেই এখন কাজ কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অনেকেই। এ কারণে কলাকুশলীদের একটি অংশ ভিন্ন পেশায় চলে গেছেন বলেও জানা গেছে।